নিজের টুকু তো করো, কমপক্ষে নিজের টুকু তো বোঝো বন্ধু। মাদেরকে বলো, বোনদেরকে বলেন, স্ত্রীদেরকে বলেন, নিজের ক্ষতিটুকু কেন করছেন? নিজের জাহান্নামটুকু নিজে কেন কামাই করছেন? গুনাহ তো আগুন, আগুন লাগাইয়া শান্তি মিলবে কিভাবে? আগুন লাগাইয়া শান্তি মিলে কিভাবে? পৃথিবীর কোন বেপর্দা নারী আল্লাহর কসম শান্তিতে নাই। পৃথিবীর কোন সিনেমার নায়িকা যার হাসি ভুবন জয়ী হাসি, যে ভালোবাসার সবক শিখায়, যে প্রেম আর ভালোবাসার আইটেম শিখায়, ওদের মতো দুঃখী, ওদের মতো কষ্টের জীবন, যন্ত্রণার জীবন পৃথিবীর কারো নাই। তুমি খবর নাও, তুমি খবর নাও। রাজপ্রাসাদের অট্টালিকাতে, শহর বন্দরের দামি বিল্ডিংয়ে রাতের বেলা সবগুলোতে রেকর্ড করা হোক আওয়াজ, দেখবে শুনবে যে পরিমাণ কান্নার আওয়াজ ওইগুলোতে, আমার দেশের দিনমজুর খেটে খাওয়া মানুষের ঘরে ওই পরিমাণ কান্না নাই। আমি জানি, আমি জানি সারা দেশ থেকে বিদেশ থেকেও বহু সাথী আমাদের কাছে দোয়া চায়, প্রতিনিয়ত নিজের পেরেশানির কথা বলে। এগুলা শুনলে মাঝে মধ্যে কাঁপ ধরে শরীরে, আহা ধনির দুলাল এত পেরেশানিতে আছে, এত কষ্টে আছে। কষ্টের কোনো সীমা নাই, সীমা নাই, কষ্টের কোনো সীমা নাই। একই বিল্ডিংয়ে, একই ভবনে পৃথিবীবাসী জানে স্বামী স্ত্রী একসাথে থাকে না 2-4 বছর, কেউ কেউ বুঝতেও দেয় না। এরকম তো অগণিত। এজন্য ভাইয়া, ওই সম্পদে আর প্রাচুর্যে সুখ নাই, ওই নর্তকীদের নাচের মধ্যে সুখ নাই, সিনেমার ওই নায়িকারা সুখে নাই, সিনেমার ওই গায়িকারা সুখে নাই। ওরা হাসি যা দেয়, এটা যদি পরীক্ষা করতো ল্যাবে, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফরমালিন, ফরমালিন পাওয়া যাবে। একটা হাসিও পিওর হাসি না, সবটি ফরমালিনওয়ালা হাসি, সবটি ধোকা, সব ধোকা, সব ধোকা। দুনিয়া পুরাটাই ধোকা বন্ধু, পুরাটাই ধোকা।